नमो भगवते वासुदेवाय। ओम 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 नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिं श्रीचैतन्येश्वरम्। हरि ओम तत्सत्। अमल पुराण श्रीमद् भागवतम प्रथम स्कंद अध्याय 7 श्लोक नंबर 8। অধ্যায়ের নাম হচ্ছে দ্রোণপুত্র দ্বন্দ্বিত। এই আমার সাথে সাথে সবাই বলার চেষ্টা করবেন। যদিও এই ভাগবতম পাঠ বা শাসনে বসা খুব কঠিন। সসংহিতাম ভাগবতী সসংগীতাম ভাগবতী সসংগীতাম ভাগবতী গীতা অনুক্রম্য আত্মজ গীতা অনুক্রমিত আত্মজ গীতা অনুক্রম্য আত্মজ গীতা অনুক্রমিত আত্মজ শুকম অধ্যাপয়ামাস সুকং অধ্যমাস নিবৃত্তি নিরতম মুনিঃ নিবৃত্তি সসংহিতাম ভাগবতী সসংগীতাম ভাগবতী গীতা অনুক্রম্য আত্মজ গীতা অনুক্রমিত আত্মজ শুকম অধ্যাপয়ামাস নিবৃত্তি নিরতম মুনিঃ। শাব্দিগত স সেই সংহিতাম বৈদিক সাহিত্য ভাগবতীম পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় কীর্তা করে অনুক্রম্য সংশোধন করে এবং পুনরাবৃত্তি করে চ এবং আত্মজম তার পুত্র সুকম সুখদেব গোস্বামী অধ্যাপয়ামাস শিক্ষাদান করেছিলেন। নিবৃত্তি নিবৃত্তি মার্গ নিরতম নিরত মুনি মুনি। অনুবাদ আমি একবার বলছি। শ্রীমদ্ ভাগবতম রচনা করার পর মহর্ষি বেদব্যাস পুনঃ বিচারপূর্বক তা সংশোধন করেন এবং তা তার পুত্র সুখদেব গোস্বামীকে শিক্ষাদান করান, যিনি ইতিমধ্যে নিবৃত্তি মার্গে নিরত ছিলেন। বলুন স্যার। শ্রীমদ্ ভাগবতম রচনা করার পর মহর্ষি বেদব্যাস পুনঃ বিচারপূর্বক তা সংশোধন করেন এবং তা তার পুত্র সুখদেব গোস্বামীকে শিক্ষাদান করান, যিনি ইতিমধ্যে নিবৃত্তি মার্গে নিরত ছিলেন। তাৎপর্য জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রকৃত ভাষ্য, যা একই গ্রন্থকার রচনা করেছে। এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র নিবৃত্ত মার্গে নিরত মহাপুরুষদের জন্য শ্রীমদ্ ভাগবত এমন ভাবে রচনা করা হয়েছে যে তা শ্রবণ করা মাত্রই মানুষ নিবৃত্ত মার্গে নিরত হতে পারে। যদিও তা বিশেষ করে পরমহংসদের জন্য রচিত, তবুও তা বৈষয়িক মানুষদের হৃদয়ে গভীরে ক্রিয়া করে। বিষয়ী মানুষেরা সর্বদা ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় রত, কিন্তু এই ধরনের মানুষেরা এই বৈদিক সাহিত্যটিকে তাদের ভবরোগ নিরাময়ের উপায় স্বরূপ গ্রহণ করতে পারবে। শিল সুখদেব গোস্বামী তার জন্ম থেকেই ছিলেন মুক্ত পুরুষ এবং তার পিতা
শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দান করিয়েছিলেন। জড় পণ্ডিতদের মধ্যে শ্রীমদ্ ভাগবতের রচনাকাল নিয়ে কিছু মতবিরোধ রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের শ্লোক থেকে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে তা পরীক্ষিত মহারাজের তিরোভাবের পূর্বে এবং শ্রীকৃষ্ণের অবগটের পরে রচিত হয়েছে। পরীক্ষিত মহারাজ যখন ভারতবর্ষের একছত্র সম্রাট রূপে সমস্ত পৃথিবীর শাসন করেছিলেন, তখন তিনি কলিকে দণ্ডদান করেন। বৈদিক শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে কলিযুগে শুরু হয় আজ থেকে 5000 বছর আগে। সুতরাং শ্রীমদ্ ভাগবত রচিত হয়েছিল 5000 বছরেরও আগে। মহাভারত রচিত হয় শ্রীমদ্ ভাগবতের আগে এবং পুরাণ সমূহ রচিত হয় মহাভারত রচনার আগে। এইভাবে আমরা বিভিন্ন বৈদিক সাহিত্যের রচনাকাল গণনা করতে পারি। বিস্তারিতভাবে শ্রীমদ্ ভাগবত রচনার পূর্বে নারদ মুনি তার সারমর্ম ব্যাসদেবকে উপদেশ দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে নিবৃত্তি মার্গ অনুশীলন করার বিজ্ঞান। নারদ মুনি প্রবৃত্তি মার্গের নিন্দা করে গেছেন। বদ্ধজীবেরা প্রবৃত্তি মার্গের প্রতি স্বাভাবিকভাবে অনুরক্ত। শ্রীমদ্ ভাগবতেও বিষয়বস্তু হচ্ছে মানুষের ভবরোগ নিরাময়ের ঔষধ অথবা কিতাব দুঃখ সমূলে উৎপাদন করার পদ্ধতি। এখানে তাৎপর্য সমাপ্ত। নমো বিষ্ণুপাদায় বিষ্ণুপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশায় নমো আচার্যপাদায় নিকায় কৃপাপদায়িনে গৌরকথাদামোদায় নমো রামাকারিণে। হরে কৃষ্ণ। সকলের প্রণাম জানাই। কিছু বলার চেষ্টা করব এখানে এই বিষয়ে। যে অনুবাদে বলছে, শ্রীমদ্ ভাগবত রচনা করার পর মহর্ষি বেদব্যাস পুনঃ বিচারপূর্বক তার সংশোধন করেন এবং তার পুত্র সুখদেব গোস্বামীকে শিক্ষাদান করান, যিনি ইতিমধ্যে নিবৃত্তি মার্গে নিরত ছিলেন। আমরা এখানে দেখতে পাই এই ধনপুত্র দন্ডিত অধ্যায়ে শৌনকাদি ঋষিগণ নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথনের পরে যখন নারদ মুনি চলে যায়, তারা প্রশ্ন করেছে তারপর ব্যাসদেব কি করলেন। তিনি যখন ধ্যানস্থ হলেন, তিনি এই ধনপুত্র দন্ডিত এই কথা দর্শন করতে পারেন। এরপরে এইভাবে তিনি ভাগবত রচনা করা শুরু করেন। রচনা করার পর তিনি পুনরায় বিচারপূর্বক তা সংশোধন করেন। অর্থাৎ তিনি একবার লিখিত করার পরে যখন লিখা হয়ে গেল, তারপর আবার সেগুলো পড়ে দেখে প্রুভ করেন। যেরকম আমরা কোনো কিছু গ্রন্থ লিখতে গেলে বারবার প্রুভ করা হয়, সেরকম তিনি আবার সেই ভাগবত পুনরায় দেখলো যে কোথাও ভুল আছে কিনা, এবং তার পুত্র সুখদেব গোস্বামী সেটা শিক্ষা দেয়। যেরকম আমরা কোনো গ্রন্থ লিখতে গেলে ভুল আছে কিনা আবার দেখি না, তো ভাগবতম রচনা করার পর ব্যাসদেব গোস্বামী সেটা আবার
পুনরায় সংশোধন করে। এরপর তার পুত্র সুখদেব গোস্বামীকে তিনি এই জ্ঞান শিক্ষা দান করেন। ভাগবতের জ্ঞানটা তিনি তার পুত্রকে দেন। আমি অধিক ভুল হয়ে গেছে, মাতৃগর্ভে না, মানে জন্মগ্রহণ করার পর। তো সুখদেব গোস্বামী তিনি ছিলেন মুক্ত পুরুষ, যিনি আত্মারাম স্তরে অধিষ্ঠিত। আত্মারাম কথার অর্থ সামনে শ্লোকে আসবে, যে যিনি আত্মায় আনন্দ লাভ করেন, এটা হচ্ছে আত্মারাম। আরো অনেক ব্যাখ্যা আছে। তো আমরা তার জীবনী থেকে জানতে পারি যে সুখদেব গোস্বামী এই ভাগবতম যখন শিব ঠাকুর পার্বতী দেবী বলেন, সেখানে এই সুখ পাখি গাছের উপর থেকে শুনে। মাতা দেবী পার্বতী তিনি একসময় ঘুমিয়ে পড়েন, আর হুহা করছে না, ওই সুখ পাখি হুহা করছে। আর মাতা পার্বতী ঘুমিয়ে গেল, শিব ঠাকুর দেখলো, তাহলে হুহা করলো কে এতক্ষণ? তখন এই সুখ পাখি উপরে দেখলো যে পাখিটা, তখন ওই পাখিটার দিকে তিনি ধাবিত হলেন ত্রিশূল দিয়ে। আর এদিকে ব্যাসদেবের পত্নী সত্যবতী আদরে ছিল, আর ওনার মুখের দিয়ে ঢুকে গেল। এইভাবে সত্যবতীর গর্ভে সুখ পাখি এসে সুখদেব গোস্বামী রূপে আবির্ভূত হন। আর তিনি জানেন এই জগতে মায়া, এই তিতাব ক্লেশ, মোহ, এগুলা আমাদেরকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। তিনি এই জগতে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হতে চান, ভগবানের সাথে আলাপ করছে। তখন 10 মাস 10 দিনে তো আমাদের এই জগতে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। আর এদিকে সুখদেব গোস্বামী 18 মাস গর্ভে ছিল। তারপর ভগবান অভয়বাণী দিলেন যে না, তুমি যাও, ভূমিষ্ঠ হও, তোমাকে মায়া করবে না। হরি বল। তারপরে তিনি ভূমিষ্ঠ হওয়ার পর 18 বছর বয়সে তিনি হাঁটা শুরু করেছে। মানে সংসার প্রতি কোনো টান নাই তার। তার গায়ে বর্ণ ছিল নীলা, উলঙ্গ শরীরে হাঁটা শুরু করেছে। এই হলো মুক্ত পুরুষের লক্ষণ। তিনি যে মুক্ত পুরুষ, সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে জানি। সরোবরে যখন যুবতী মেয়েরা স্নান করছিলেন, তখন সুখদেব গোস্বামীকে দেখে তারা কাপড় সম্বরণ করেনি। যখন ব্যাসদেব গোস্বামীর সামনে আসলো, তখন তারা লজ্জা নিবারণ করলো। তখন ব্যাসদেব গোস্বামী জিজ্ঞাসা করছে, কেন আমার পুত্র যখন সামনে দিয়ে গেল, তোমরা লজ্জা নিবারণ করো না, এখন আমাকে দেখে কেন তোমার লজ্জা নিবারণের ইচ্ছা হলো? এইভাবে বলছে তিনি মুক্ত পুরুষ, তার সংসার মধ্যে কোন রকমের আসক্তি ছিল না। সেই রকম আত্মারাম স্তরে যিনি আছেন, যিনি মুক্ত পুরুষ, তো সামনে একটা শ্লোকে প্রশ্ন করবে যে তার তো ভাগবত পড়ার কোনো দরকারই নাই, কিন্তু তিনি এই ব্যাসদেব গোস্বামী তার পুত্র সুখদেব গোস্বামীকে এই ভাগবত শিক্ষা দান করলেন। পুনরায় সংশোধন করার পর পিতা তার পুত্রকে ভাগবতম শিক্ষা দিচ্ছে, যেটা ছিল বেদান্ত সূত্র বা কর্ম সূত্র বা নিবৃত্তি মার্গে এই নিরত মহাপুরুষদের জন্য এই ভাগবত, যেটা ব্রহ্মসূত্র বলা হয়, বেদান্ত সূত্র নিবৃত্তি মার্গে যারা আছে। আমরা একটা শ্লোকে দেখেছি যে প্রবৃত্তি মার্গ কি আর নিবৃত্তি মার্গ কি। তো ভাগবত রচনা করার পর যে সাধন ভজন ছিল, তা ছিল প্রবৃত্তি মার্গ, অর্থাৎ আমি এটা করব, এটা পাবো, এই যজ্ঞ করব, এটা পাবো, এই দেবতার পূজা করব, এই ফল পাবো। অর্থাৎ দেওয়া পাওয়ার বিষয় ছিল। এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। আর নিবৃত্তি